কি কিছু মনে আছে? ছোটবেলা থেকে আমরা পিসি, ঠাকুমা, দিদিমাদের কাছ থেকে এরকম কত জিনিস শিখেছি, তাই না? কিন্তু এই শেখাগুলো 21st সেঞ্চুরিতে এসে সবই যেন কুসংস্কার। মনে পড়ে ওই দিদিমারা বলতো ঘুম থেকে উঠে 1 শালিক দেখলে নাকি দিনটা খারাপ যায়, আর 2 শালিক দেখলে দিনটা ভালো হয়ে যায়। আবার 1 শালিক দেখার পর যদি কলা গাছ দেখা যায় তাহলে 1 শালিকের এফেক্টটা নাকি কমে যায়। শুধু শালিকই কেন, এরকম কত ছোট ছোট ঘটনা আমরা ছোট্টবেলা থেকে দেখে এসেছি। দিন বদলের সাথে সাথে আমরা বড় হয়ে উঠেছি, বিজ্ঞানকে আরও নতুন করে জেনেছি, বুঝতে শিখেছি এগুলো তো নিছকই কুসংস্কার। হ্যাঁ, আমাদের এই দুনিয়ায় এরকম প্রচুর কুসংস্কার আজও ছড়িয়ে আছে, যে কুসংস্কারগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকারক নয়, বরং আমাদের এক ছোট্টবেলার কিছু মিষ্টি স্মৃতি রেখে যায়, আর রেখে যায় আমাদের দিদিমা, ঠাকুমা, পিসিমাদের অপার স্নেহ, যত্ন। এই কুসংস্কারে কোনো মেয়ে নির্যাতিতা হয় না সমাজের চক্রবুহে, কোনো বাড়ির বউয়ের জীবন ছাড়খাড় হয়ে যায় না শ্বশুরবাড়ির গঞ্জনা শুনতে শুনতে। মনে আছে ঠিক যখন কোথাও বেরোবো সেই সময় কেউ একজন হাঁচি দিল, ব্যাস মায়েরা রীতিমতো টেনে ঘরে নিয়ে যেত, 2 মিনিট বসে তারপর বেরোতাম। আর মায়েদের সে কি টেনশন, শুভ কাজে বেরোবার সময় যত সব অলক্ষণে ব্যাপার, উফ, সারা দিনটা যেন ভালো যায় ঠাকুর, দুগ্গা দুগ্গা। কি মনে পড়ে গেল না? আবার যখন পরীক্ষা দিতে যেতাম, যাওয়ার আগে মায়েরা কত যত্ন করে কপালে চন্দন কিংবা দইয়ের ফোঁটা এঁকে দিয়ে বলতো, ভালো করে পরীক্ষা দিস। আজ সেই কথাগুলো মনে পড়লে অজান্তেই ঠোঁটের কোণে হাসিটা ফুটে ওঠে। সব কুসংস্কার কিন্তু অতটাও মনে হয় খারাপ নয়। থাক না এই তথাকথিত কুসংস্কারগুলো আমাদের মধ্যে বেঁচে। সু না কু এই বিশ্লেষণে না হয় নাই বা গেলাম, থাকুক না এইগুলো আমাদের মধ্যে ছোট্টবেলার স্মৃতি হিসেবে। এগুলো আমাদের মায়ের যত্ন, আদর, দিদা ঠাকুমার আশীর্বাদ, আমাদের ছোট্টবেলার সোনালি দিনগুলো স্মৃতি। আমাদের কর্পোরেট জীবনের তিক্ততায় থাক না এই স্মৃতিগুলো 1 চামচ মধু হয়ে। সকলে ভালো থাকুন, বাঁচিয়ে রাখুন এই স্মৃতিগুলো, আর শুনতে থাকুন রেডিও বেনাম। জেগে ওঠো কলকাতা।